আসসালামু আলাইকুম। হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 6। অধ্যায়ের নাম হচ্ছে মহাদেশ ও মহাসাগর। তো এই অধ্যায়টা আজকে আমরা কমপ্লিট করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমাদের যে দেশ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মহাদেশ। তো আজকে আমরা জানবো আমাদের মহাদেশ সম্পর্কে। মহাদেশ কী নিয়ে গঠিত, বাংলাদেশে কয়টি মহাসাগর আছে, এশিয়া মহাদেশে কয়টি মহাদেশ আছে, কতগুলো মহাসাগর আছে। তো এগুলা সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। তো প্রথমে আছে আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। তো এই গেল আমাদের এতটুকু। পর এরপর আমাদের একটা মানচিত্র দেওয়া আছে। এটা কি মহাদেশের মানচিত্র। এখানে দেওয়া আছে উত্তর আমেরিকা, এখানে ইউরোপ, এখানে আফ্রিকা, এখানে দক্ষিণ আমেরিকা, এশিয়া, ওশেনিয়া দেওয়া আছে। তো এগুলো বিভিন্ন কালার দেখা দেয়। একটা জিনিস লক্ষ্য করবে সবাই, এখানে একটু গাঢ় কমলা কালার দেওয়া আছে, হালকা কমলা, এখানে গাঢ় কমলা, এখানে সবুজ, গাঢ় সবুজ, হালকা সবুজ, এরপরে একটু হলুদ দেওয়া আছে, এরপর একটু সাদা টাইপের মানে ধূসর দেওয়া আছে, এরপর অ্যান্টার্কটিকা একটু হালকা সাদা সাদা দেওয়া আছে। তো এই জিনিসটা একটু খেয়াল করবা, কারণ এটা নিয়ে আমরা সামনে একটা মানচিত্র দেখব। তো এরপর আছে পৃথিবীর স্থলভাগের 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া। তো এই হলো আমাদের 47 নাম্বার পৃষ্ঠা। এরপরে আমরা পড়ব 48 নাম্বার পৃষ্ঠা। আমাদের যেটা আছে সেটা হলো, প্রথমে আছে মানচিত্রের স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রের মহাদেশ খুঁজে বের করি ও লিখি। তো এখানে আমরা যে মহাদেশগুলো সম্পর্কে পড়লাম ওইটাই। প্রথমে মহাদেশ দেওয়া আছে, তারপরে আছে উত্তর আমেরিকা, এরপরে আমাদের এটা হচ্ছে ধরতে গেলে একটা এশিয়া মহাদেশ। তো আমরা যেটা দেখি, আমাদের বাম পাশে আছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর অ্যান্টার্কটিকা। এরপরে আমাদের ডান দিকে আছে ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া। এরপর আমরা একটু নিচে যাই, দেখি এখানে মানচিত্র দেখে মহাদেশের নাম লিখি। তো এখানে মানচিত্র দেখে নামগুলো আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের দেওয়া আছে প্রথমটা এশিয়া, এরপরে ইউরোপ, এরপর আফ্রিকা, এরপরে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। তো এই দেখো এই কালারগুলো কিন্তু তারা করে দিছে। এটা দেখে দেখে তোমাদের নাম বলতে হবে। এরপর আমাদের 48 নাম্বার পৃষ্ঠায় দেখো বলছে মহাদেশ অনুযায়ী রং করি। এখানে আমাদের বলছে মহাদেশ অনুযায়ী রং করার কথা। তো মহাদেশ অনুযায়ী রং করতে হলে দেখো, প্রথমে মহাদেশ অনুযায়ী আমরা এশিয়া হবে সবুজ, ইউরোপ হবে নীল, আফ্রিকা হবে হলুদ, উত্তর আমেরিকা লাল, দক্ষিণ আমেরিকা কি বেগুনি, ওশেনিয়া হচ্ছে কি কমলা, আর অ্যান্টার্কটিকা ধূসর সাদা। তো এগুলো এখানে সুন্দর করে কালার করবা। এটা হচ্ছে আমাদের 49 নাম্বার পৃষ্ঠার সমাধান, যে কালারগুলো করবা এভাবে। এরপর হচ্ছে আমাদের 50 নাম্বার পৃষ্ঠা। 50 নাম্বার পৃষ্ঠা এবার আমরা মহাসাগর সম্পর্কে জানবো। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। এই লবণাক্ত জলরাশি মহাসাগর। পৃথিবীর মোট 5টি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট। এরপর দেওয়া আছে কি মহাসাগরগুলো দেওয়া আছে, আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে কি বিশ্ব মানচিত্রের মহাসাগর। এরপর নিচে দেওয়া আছে মানচিত্রের জলভাগ চিহ্নিত করি এবং উপরের মানচিত্র মহাসাগর খুঁজে বের করি। আবার আমরা মহাসাগর খুঁজে বের করি। মহাসাগর আমাদের বাম দিকে আছে আর্কটিক আর আটলান্টিক। এর একটু নিচে আছে কি, নিচে আছে হচ্ছে প্রশান্ত, আর ডান দিকে আছে ভারত মহাসাগর আর হচ্ছে দক্ষিণ মহাসাগর। তো এই হলো আমাদের 50 নাম্বার পৃষ্ঠা। এরপর যদি আমরা একটু আমাদের 51 নাম্বার পৃষ্ঠা একটু দেখি, তোমাদের দেখো একটা জিনিস, আমি কিন্তু সব কিছু সমাধান করে দিয়েছি এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর আছে নাম্বার পূর্বের পৃষ্ঠায় মানচিত্র পর্যবেক্ষণ করি ও নিচে ছকে তথ্য লিখি। অবস্থান ও ধরন। এশিয়া ও ইউরোপের ওপর অবস্থিত মহাসাগরের নাম কি আর্কটিক মহাসাগর। এশিয়ার নিচে অবস্থিত মহাসাগরের নাম হচ্ছে ভারত মহাসাগর। দক্ষিণ আমেরিকার বামে অবস্থিত মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর। এরপর নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে নিচে ছকে তালিকা তৈরি করি। এখানে কি দেওয়া আছে, অ্যান্টার্কটিকা, প্রশান্ত, অস্ট্রেলিয়া, ভারত, আটলান্টিক, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, এগুলোই আমাদের লিখতে হবে কোনটা মহাদেশ আর কোনটা মহাসাগর। আমরা জানি মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকার মহাসাগর প্রশান্ত, ভারত, আটলান্টিক, দক্ষিণ মহাসাগর। এরপর জলভাগের নীল রং করে মহাসাগরগুলোর অবস্থান
চিহ্নিত করে নাম লিখি। তো এটা যে কিভাবে কোনটা কালার করবা আর কীভাবে চিহ্নিত করবা এটা এখানে দেওয়া আছে। দেখো এখানে তোমরা এভাবে সমাধান করবা, জলভাগগুলো নীল রং করবা এবং মহাসাগর অবস্থানগুলো লিখবা। প্রথমে দেওয়া আছে কি আর্কটিক মহাসাগর, দেখো এখানে হচ্ছে আর্কটিক মহাসাগর, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এরপর এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা কিন্তু আবার দেশ, ওশেনিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আবার প্রশান্ত মহাসাগর, আর এটা হচ্ছে আটলান্টিক, আর এটা হচ্ছে কি দক্ষিণ মহাসাগর। তো এভাবে দেশগুলো দেখবা আর সুন্দর করে লিখবা, এখানে চিহ্নিত করে ফেলবা সবগুলা কোনটা সাগর কোনটা মহাসাগর। এটা একটু টাফ, তাই এর একটু মনোযোগ দিয়ে দেখবে। এরপর আমাদের 52 নম্বর পৃষ্ঠায় মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য, পৃথিবীর মহাদেশগুলো ভৌগোলিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে এশিয়া সবচেয়ে বড় মহাদেশ, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। তো এখানে জিনিসগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বা, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এরপর আফ্রিকা মহাদেশে দেওয়া আছে, আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এখানে অবস্থিত, প্রাচীন সভ্যতা ও জীববৈচিত্র্যের জন্য আফ্রিকা বিখ্যাত। এরপর উত্তর আমেরিকার মহাদেশ দেওয়া আছে, উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, এই মহাদেশে বরফ ঢাকা উত্তর মেরু অঞ্চলে এস্কিমোরা বাস করে, তাদের ঘর বরফের তৈরি। এরপর আছে দক্ষিণ আমেরিকার মহাদেশ, দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ, পৃথিবীর বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা এখানে বাস করে। দক্ষিণ আমেরিকায় কি সবচেয়ে বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা বাস করে। তো এই হচ্ছে তোমাদের 52 নম্বর পৃষ্ঠা সমাধান। এরপর আমরা দেখব আমাদের 53 নম্বর পৃষ্ঠায় কী আছে। 53 নম্বর আছে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে, আয়তনের মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে, পেঙ্গুইন এই মহাদেশে বিখ্যাত পাখি। এরপরে আছে ইউরোপ মহাদেশ সম্পর্কে, মহাদেশগুলোর মধ্যে ইউরোপ মহাদেশ আয়তনের দিক দিয়ে ষষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই মহাদেশে অবস্থিত, ইউরোপের উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি। এরপর আছে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া মহাদেশ, তো এখানে আছে সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া, এটি দ্বীপ মহাদেশ নামেও পরিচিত, ক্যাঙ্গারু ও মহাদেশের পরিচয় বহন করে। এরপর আছে তোমাদের উপরে বিষয়বস্তু পড়ি ও আয়তন অনুযায়ী মহাদেশগুলোর ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়, মানে সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া, এরপর হচ্ছে ইউরোপ, এরপর অ্যান্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া। তো এভাবে তোমরা এটা সাজাবা। দেখো আমি সুন্দর করে এটা করে দিছি 53 নম্বর পৃষ্ঠা। এরপর আমরা একটু 54 নম্বর পৃষ্ঠাটা পড়ি। 54 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকে মহাদেশগুলোর নাম লিখি। তো ভৌগোলিক বৈশিষ্ট্য, উত্তর অঞ্চলে ঠান্ডা অনেক বেশি, এই মহাদেশের নাম কি ইউরোপ, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এই মহাদেশের নাম হচ্ছে এশিয়া, ক্যাঙ্গারুর আবাসভূমি এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এরপর অ্যানাকোন্ডা পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়, পেঙ্গুইনের বসবাস অ্যান্টার্কটিকায়, এস্কিমোরা বাস করে উত্তর আমেরিকায়, সাহারা মরুভূমি অবস্থিত কি আফ্রিকায়। এরপরের পৃষ্ঠাটা আমরা একটু সমাধান করি। 55 নম্বর পৃষ্ঠা, এটা একটা এশিয়ার মানচিত্র দেওয়া আছে। তো এশিয়ার মানচিত্রে বাংলাদেশ, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ, বাংলাদেশের এশিয়া মহাদেশে অবস্থিত, মানচিত্রে এশিয়া মহাদেশের নিচের দিকে সবুজ রং করা একটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তো এশিয়া মানচিত্রটা আমরা একটু লক্ষ্য করি, আমাদের বাংলাদেশ কোথায় দেওয়া তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো বাংলাদেশ হচ্ছে এই তো আমাদের সবুজ রং করা। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে, তুরস্ক, সিরিয়া, ইরাক, এরপরে দেওয়া আছে ইরান, আফগানিস্তান, সৌদি আরব, পাকিস্তান, এরপর আর অনেক দেশের নাম দেওয়া আছে, ইয়েমেন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, এরপরে আছে দক্ষিণ কোরিয়া, এটাও বিভিন্ন দেশের নাম এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের বলছে বাংলাদেশ চিহ্নিত করতে, তো আমি তোমাদের আগেই দেখাই দিলাম, এই হচ্ছে সবুজ রং করা। দেখো এই যে আমাদের এশিয়ার মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থান, আমাদের দেশটা। তো এরপরে মানচিত্র দেখে বাংলাদেশে কোন কোন দিকে কোন কোন দেশ কোন জলভাগ অবস্থান তার নিচে ছকে লিখি। তো দিক হচ্ছে বাংলাদেশ, এখানে উপর দিকে উত্তরে দেশ ও জলভাগের নাম ভারত, নিচের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর, ডান দিকে পূর্ব ভারত ও মিয়ানমার, এবার বাম দিকে পশ্চিম ভারত। তো এই যে 55 নম্বর পৃষ্ঠা। তো এখানে আমাদের বলছে এশিয়া মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করি। আমরা এখন একটু বাংলাদেশের অবস্থান যদি চিহ্নিত করতে চাই তাহলে আমাদের বাংলাদেশটা হবে, দেখো বাংলাদেশটা হবে কোথায়, বাংলাদেশটা কিন্তু এই তো আমাদের বাংলাদেশ। দেখো তোমরা এই যে এখানে আমাদের মানচিত্র দেখা যাচ্ছে, তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এই হচ্ছে তোমাদের পড়া আজকে এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।